প্রিয় বন্ধুরা, ঈসা আলাইহিস সালাম কি মুসলিম ছিলেন নাকি তিনি খ্রিস্টান ছিলেন? আর তাছাড়া হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের দেবদেবী রয়েছে, তারা কি মুসলিম ছিলেন নাকি তাদের ধর্ম আলাদা কিছু ছিল? আসলে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সেসব ধর্মের যারা দেবদেবী আছে বা অবতার আছে তারা আসলে কি ছিল, তাহলে আসুন জেনে নেই। বর্তমান দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ খ্রিস্টানিটি ফলো করে। এইসব ধর্মের মানুষেরা তারা যিশু খ্রিস্টানকে বিশ্বাস করে থাকে। ঈসা আলাইহিস সালাম কি সত্যি খ্রিস্টান ধর্মের ছিলেন নাকি সে নবী ছিল আর আমাদের এখানে এসেছিল? জিজাসও কি নবী হয়ে আমাদের এখানে এক আল্লাহ দাবি করেছিল? আর মানুষেরা কি জিজাসকে এরা খ্রিস্টান হিসেবে দাবি করেছে? কয়েকটা কিতাব যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে জিজাস কে ছিল। প্রথমে তার সম্পর্কে জেনে নেব। নাম্বার 1, যিশু খ্রিস্ট যে অঞ্চলে জন্মগ্রহণ করেছেন সেটা হলো ফিলিস্তিনের নাজারেত অঞ্চল। তখন ওখানের মানুষের ভাষা ছিল আরাবিক ভাষাভাষীর মানুষের বসবাস। আরামাইক ভাষা আরবির মতোই, এই জন্য আরামাইক ভাষার ওখানে জন্মগ্রহণ করেছেন যিশু খ্রিস্ট। আরামাইক ভাষায় আল্লাহর শব্দের জন্য ইলা বলতো, যেটা হলো কোরআনের মধ্যেও রয়েছে ইলাহুকুম ইলাহি ওয়াহিদ। এই ইলা শব্দটা হলো আরবি আল্লাহর শব্দর কাছাকাছি। আল্লাহ শব্দটা ওই সময় ছিল, এর কারণে বোঝা যায় তিনি মুসলিম ছিলেন। নাম্বার 2, যিশু খ্রিস্টান যখন কাউকে দেখতেন তাহলে তাকে বলতেন আপনার উপর শান্তি বর্ষিত হোক। ঠিক একই কথা আমরা মুসলমানেরা বলে থাকি আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তাই তখন সালাম দেওয়া প্রচলিত ছিল। এই থেকে জানা যায় তিনি মুসলমান ছিলেন। নাম্বার 3, বাইবেলে বর্ণনায় পাওয়া যায় জিজাস খ্রিস্টান মুসলমানের মতন সেজদার মাধ্যমে তিনি ইবাদত করতেন। ঠিক এমনই করে থাকে মুসলমানেরা, আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে যান। এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রভুর কাছে তখন সেই বান্দা চলে যায় যখন সেই বান্দা সিজদাতে লুটিয়ে থাকে। তাই এই কথা অনুযায়ী জিজাস খ্রিস্টান মুসলিম ছিলেন। নাম্বার 4, যিশু খ্রিস্টান কখনো শুকর খায় নাই এবং তার শিষ্য ও ইসরায়েলদেরকে এসব খেতে বারণ করেছেন। ইসলামিক শরীয়তে শুকর খাওয়া নিষেধ করা হয়েছে। নাম্বার 5, মুসলমানদের মতন যিশুরও খাতনা করা হয়েছিল। ইহুদের মধ্যে প্রচলিত প্রথা অনুষ্ঠানে তারা জন্মগ্রহণের মধ্যে অষ্টম দিনে তারা খাতনা করে থাকেন। চাইলে দেখতে পারেন লুক চ্যাপ্টার নাম্বার 2 পাঁচ নাম্বার 21, যেটা মুসলমানদের এখনো করা হয়ে থাকে। তাই এই সব অনুযায়ী সে মুসলিম ছিলেন। নাম্বার 6, অন্য নবী রাসূলের মতন তাদেরও দাড়ি ছিলেন। নাম্বার 7, মুসলমানদের মতনও তিনিও দান সদকা করতেন। নাম্বার 8, মুসলমানদের মতন তিনি রোজা রাখতেন। চাইলে দেখতে পারেন ম্যাথু চ্যাপ্টার নাম্বার 8 পার্সন নাম্বার 1। সুতরাং এসব প্রমাণ দেখিয়ে বোঝা যায় যে যিশু খ্রিস্ট মুসলমান ছিলেন এবং তিনি কোনো নতুন কথা নিয়ে আসেন নাই। তিনিও বাকি নবীদের মতন ইসলামের দাওয়াত দিতে এসেছিল এবং তিনি পরিপূর্ণভাবে মুসলমান ছিলেন। তিনি আল্লাহ তাআলার বিশেষ কুদরতে কুমারী মাতা মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি আল্লাহর ছেলে নন, তিনি হলেন আল্লাহর একজন গোলাম, একজন নবী ঈসা আলাইহিস সালাম। এরপর দেখব পৃথিবীর অন্যান্য ধর্ম বা অবতার যারা পৃথিবীতে এসেছেন তাদের সম্পর্কে কি বলা হয়েছে। যদি দেখেন সনাতন ধর্মে সেখানেও লেখা আছে এক ঈশ্বরের কথা। আর এই সম্পর্কে আমরা একটা ভিডিও বানিয়েছি যা আপনি দেখতে পারবেন, ডিসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া আছে। অন্যান্য ধর্মের অবস্থা সম্পর্কে কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম। 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 19। তার মানে হলো আল্লাহ পৃথিবীর মধ্যে একটাই ধর্ম পাঠিয়েছেন যা তার নাম হলো ইসলাম, কিন্তু মানুষ বিভিন্ন ধর্মের নাম দিয়ে ইসলাম ধর্ম বাদ দিয়েছে এবং নিজের ইচ্ছা মতন ধর্ম আবিষ্কার করেছে। আর তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য কোনো কেউ যদি দিন চায় তাহলে তার কোনো দিন কবুল করাই হবে না। তাহলে প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা হলো এইটুকু। আমরা আবার দেখা করবো হয়তো নতুন ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।